হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণা। নতুন একটা মেকআপ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে ডেটটা হচ্ছে 17ই নভেম্বর। আর 16ই নভেম্বর মানে আগের দিন আমি এই রাস্তা দিয়েই মানে এই জঙ্গলের রাস্তা দিয়ে রাত 11টার সময় বাড়ি ফিরেছি। হ্যাঁ, অবশ্য আমার ব্রাইডের বাড়ির লোকরা আমাকে একটু ছেড়ে দিয়েছিল, এই জঙ্গল রাস্তাটা পার করে দিয়েছিল। বলেছিল বাড়িতে দিয়ে আসবে, কিন্তু আমি বললাম এটুকু পার করে দিলেই আমি চলে যেতে পারবো। তো যাই হোক, একটা ভুতুড়ে জায়গা আমার মনে হচ্ছিল। রাত্রির 11টা মানে অনেকটা রাত। তো এই রাস্তা দিয়ে গেছিলাম, ভীষণই মানে ভয় করছিল। যাই হোক, আজকে আমার সেখানেই ছিল ব্রাইড। আগের দিন ছিল নেল এক্সটেনশন অ্যান্ড ফেসিয়াল, তো আজকে ছিল ব্রাইড। তো আমি সেখানেই যাচ্ছি, ব্রাইডের লোকেশানে। আর দেখতেই পাচ্ছ যে কত বন জঙ্গল, অনেক দূরে গিয়ে কিছু বাড়ি, আবার বন জঙ্গল, মাঠ ঘাট, তারপরে আবার বাড়ি। ব্রাইডের বাড়ি এতটাই ভেতরে যে আমি খুঁজেই পাচ্ছিলাম না। মানে তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কতটা ভেতরে আমাকে যেতে হয়েছে। এমনি রোড দিয়ে যাওয়াটা একটা আলাদা ব্যাপার, আর শুধু রোড ক্রস করে, বন জঙ্গল ক্রস করে ব্রাইডের বাড়ি পৌঁছানো মানে 7 সমুদ্র 13 নদী পার করে পৌঁছালাম ব্রাইডের বাড়িতে। এইরকম একটা মনে হচ্ছিল, ফিলটা এরকমই হচ্ছিল। কিন্তু আমার এই গ্রামের দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে। এই মাঠ ঘাট, বন জঙ্গল, যাই হোক, গাছপালা, এখানে যে এত জমিতে চাষ হচ্ছে, সব দেখতে ভালো লাগে। কেননা আমার বাড়ি হচ্ছে গ্রামে, আর এখানে যেহেতু কোনো বাড়ি ছিল না, আরও ভালো লাগছিল। মানে শুধু দুপাশে মাঠ আর মাঝখান দিয়ে একটা রাস্তা। তো দেখো, আমি আমার ব্রাইডের বাড়িতে পৌঁছে গেছি, মানে ব্রাইডের লোকেশানে। ওর বোনরা আমার লাগেজটা নিয়ে আসলো। এদিকে আমি সব সেট করে নিয়েছি, রিং লাইট বলো, মেকআপের প্রোডাক্ট বলো, সব সেট করে নিয়েছি। ব্রাইড আসতে অনেকক্ষণ লেট করেছিল। তো ব্রাইডের বিফোর আর আফটারের একটা ভিডিও করার জন্য আমি ব্রাইডের একটু ভিডিও করে নিলাম। তো মেকআপ করার পর দেখতেই পাবে যে ব্রাইডকে কেমন লাগছে। আমি খুব একটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মেকআপের স্টেপগুলো, কেননা খুবই তাড়াহুড়োয় ছিলাম। আর এদিকে দেখো, সাজতে বসবো তার আগেও লিপস্টিক পরতেই হবে তার। যাই হোক, ব্রাইড আমার একটু রোগা ছিল। মানে এখানে ব্রাইড আমাকে দেখাচ্ছিল যে সে কেমন ধরনের আই মেকআপ করবে। একদম নর্মাল অ্যান্ড সফটের মধ্যে চাইছিল আই মেকআপ, ফেস মেকআপ সব কিছুই, মানে পুরো লুকটাই একদম সিম্পলের মধ্যে চাইছিল। তো কোনো গ্লিটার দেওয়া যাবে না আই মেকআপে, কোনো কালারফুল আই মেকআপ করা যাবে না, একদম সিম্পল হালকা কালারের মধ্যে করতে বলেছিল। ব্রাইড আইব্রোটা করেছিল, যেখানে আমার তাও দেরি হয়েছে আইব্রোটা ড্র করতে, কারণ ব্রাইড আইব্রো করেছিল অনেকটা মোটা করে। আর একটা ব্রাইডাল মেকআপের সাথে বেশি মোটা আইব্রো একদমই ভালো লাগে না। যাই হোক, আমি সেটাকে ম্যানেজ করার চেষ্টা করেছি, যেটুকু আমি পেরেছি ম্যানেজ করতে করে দিয়েছিলাম। তো আমি বললাম একটু শিমার দাও আই মেকআপে, তাহলে আই মেকআপটা আরও সুন্দর লাগবে। তো আমি জোর করার পর একটুখানি শিমার দেওয়ার জন্য রাজি হলো। একদম সিম্পলের মধ্যে চাইছিল, তাও বলছে এটাও কালারফুল লাগছে। তো এটা হচ্ছে ফাইনাল লুক। তোমরা কমেন্টে অবশ্যই জানিও লুকটা কেমন হয়েছে। পুরো লুকটাই আমি ব্রাইডের চয়েস মতো করার চেষ্টা করেছি। চলো এবার ব্রাইডের কাছ থেকেই জেনে নিই ব্রাইডের কেমন লাগলো এই লুকটা। বলো দি, তোমার কেমন লাগলো এই লুকটা? ভালো, পছন্দ হয়েছে? হ্যাঁ, কলকা খুব সুন্দর, থ্যাংক ইউ। এই হচ্ছে আমার ব্রাইডের বিফোর লুক অ্যান্ড এই হচ্ছে আমার ব্রাইডের আফটার লুক। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাও আমার ব্রাইডকে কেমন লাগছে। মিষ্টি লাগছে না? তো আমার ব্রাইড এমনিতেও মিষ্টি, আর সাজার পর থাকে আরও মিষ্টি লাগছে। তোমরা যদি তোমাদের স্পেশাল ডেতে এইরকম সুন্দর সাজতে চাও তোমাদের নিজেদের মনের মতো, অবশ্যই আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে কন্ট্যাক্ট করতে পারো। প্যাকেজ বুকিংয়ের উপর অবশ্যই ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। আর ক্লাস ডিটেলস জানতে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।